সোনাগাজী কলকাতা শহরে অবস্থিত ভারতের বৃহত্তম নিষিদ্ধ পল্লী। এই পতিতালয়ে কয়েকশত বহুতল ভবনে প্রায় 1 লাখ যৌনকর্মী বসবাস করেন। সোনাগাজী উত্তর কলকাতার মার্বেল প্যালেসের উত্তর চিত্তরঞ্জন এভিনিউ, শোভাবাজার ও বিডন স্ট্রিটের সংযোগস্থলের নিকটে অবস্থিত। প্রায় 250 কিংবা 300 বছর আগে শহর কলকাতায় শুরু হয়েছিল এক নতুন আভিজাত্য, যার পোশাকি নাম বাবু কালচার। যদিও নবাবদের সময়ে বাবু ছিল একটি বিশেষ উপাধি, নবাবের অনুমতি ছাড়া যা নামের আগে ব্যবহার করা যেত না। সাধারণত নবাবের অনুগত শিক্ষিত অভিজাত ধনীরাই এই উপাধি লাভ ব্যবহার অনুমতি পেত। ব্রিটিশ আমলে আবার এক নতুন অভিজাত শ্রেণী তৈরি হলো। নবাব আমলে শিক্ষাকে ছাপিয়ে গেল অর্থ, অর্থাৎ ব্রিটিশ আমল থেকে বাবুর সমার্থক হয়ে উঠল অর্থ। শিক্ষা বা বংশ পরিচয় নয়। ফলে ব্যবসা বা অন্য উপায়ে প্রচুর অর্থ উপার্জন করে রাতারাতি বাবুর সংখ্যা বেড়ে গেল তিলোত্তমায়। দামি গাড়ি, লক্ষ টাকার বাইজি, পায়রা উড়ানো, রক্ষিতাদের বাড়ি করে দেওয়া, ফি শনিবার বেশ্যাদের নিয়ে আসর বসানো, মদ খেয়ে রাতের পর রাত কাটানো ছিল এই বাবুদের প্রধান কাজ। অন্যদিকে ইংল্যান্ড থেকে ভারতে আসা তরুণরা বেশিরভাগই অবিবাহিত। যাদের বিয়ে হয়ে গিয়েছে তাদের স্ত্রী সন্তান সুদূর ইংল্যান্ডে। এই কলকাতায় বাবু এবং ইংল্যান্ড থেকে আসা সাদা চামড়ার তরুণ, এদের চাহিদাই গোটা একটা পতিতালয় গড়ে উঠল তিলোত্তমায়। শোনা যায় ইংরেজরা ভারতীয় অল্প বয়সী বিধবাদের ধরে আনতে লাগলেন কলকাতার সোনাগাছিতে। খুব সম্ভবত কলকাতা শহরের বেশ্যাবৃত্তি শুরু সেই সময়ে। তবে অনেক ইতিহাসবিদের মতে পূর্বে কর্নওয়ালিস স্ট্রিট ও পশ্চিম চিত্রপুরের মাঝের পুরো জায়গাটা নিয়েই পতিতাদের উপনিবেশ গড়ে উঠেছিল। জায়গাটার মালিক ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যিনি আবার রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা। এই নিষিদ্ধ পল্লীর স্থাপনা হয়েছিল নাকি সেই জমিদার বাবুর উদ্যোগেই, কারণ বেশিরভাগ বাবুদের একাধিক উপপত্নী থাকাটা তখনকার সময়ের বাবু কালচার। কিন্তু ঘরে স্ত্রীর সঙ্গে বারবনিতা রাখাটা দৃষ্টিকটু। সেই সমস্যার কথা মাথায় রেখে বাবুরা তাদের উপপত্নীদের রাখার ব্যবস্থা করলেন সোনাগাছি অঞ্চলে। কলকাতার সেন্ট্রাল এভিনিউ থেকে শোভাবাজারের রাস্তা ধরে এগিয়ে চললে পথেই পড়ে গৌরী শঙ্কর লেন। এখানেই অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ যৌনপল্লী, নাম সোনাগাছি। ভারতের বৃহত্তম যৌনপল্লী এটা। এশিয়া মহাদেশের মধ্যেই সর্ববৃহৎ যৌনপল্লী এটি। এই যৌনপল্লীতেই আছেন 1 লাখেরও বেশি যৌনকর্মী। কথিত আছে এই এলাকার অধিপতি ছিলেন সানাউল্লাহ গাজী বা সোনাগাজী নামক এক মুসলিম সন্ত। এই সন্ত সোনাগাজীর সমাধির উপর তৈরি মাজার এখনও রয়েছে ওই এলাকায়। যেহেতু এলাকার অধিপতি ছিলেন তাই ওই গোটা চত্বরটিকে সোনাগাজী নামে ডাকা হতো। পরবর্তীকালে সেই সোনাগাজী নামই লোকমুখে ঘুরতে ঘুরতে সোনাগাছিতে পরিণত হয়েছে। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর বাঙালি বাবু সম্প্রদায় ওই অঞ্চলে নিজ নিজ উপপত্নীদের প্রতিপালন করতেন। এই অঞ্চলের বেশ কিছু বাড়ি নির্মিত হয়েছিল ব্রিটিশ যুগে। কথিত আছে প্যারিসের বিখ্যাত যৌনকর্মীরাও কলকাতার এই সোনালী অঞ্চলের খ্যাতি সম্পর্কে অবহিত ছিলেন। 1853 সালে প্রকাশিত একটি সার্ভে রিপোর্ট থেকে জানা যায় কলকাতা শহরে 4,449টি ঠেক আছে, যেখানে বসবাস করেন প্রায় 12,419 জন যৌনকর্মী, যার মধ্যে অন্যতম সারা জাগানো যৌনপল্লী ছিল সোনাগাছি। পাশাপাশি ইতিহাস বলছে ভারতে ব্যবসা বাণিজ্যের বিস্তৃতির মধ্যে আগমন ঘটে ইংরেজদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সূত্রে কলকাতায় আগমন হয় প্রচুর রাজকর্মচারীর। তারা বেশিরভাগই ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিচুতলার কর্মী এবং বেশিরভাগই অবিবাহিত। ফলে এই ব্রিটিশ রাজকর্মচারীদের আপ্যায়নের জন্যই প্রায় 43টি বেশ্যালয় প্রতিষ্ঠিত হয়। এসবের বেশিরভাগ কোঠাতেই ইংরেজ কর্মচারীরা তাদের আমোদ ফুর্তির জন্য বরাদ্দ রাখতেন এক বা একাধিক উপপত্নী। এই উপপত্নীরা বিবেচিত হতেন ইংরেজ কর্মচারীদের আনন্দের উপকরণ হিসেবে। ব্রিটিশ সরকারের আমলে মূলত সোনাগাছি বৃহৎ রূপ পায়। শুধুমাত্র ইংরেজ কর্মচারী নয়, তৎকালীন সময়ে অনেক বাঙালি বাবুরাও মুক্তাঞ্চলও হয়ে ওঠে এইসব যৌনপল্লী, যার মধ্যে অন্যতম ছিল সোনাগাছি। এরপর স্বাধীন ভারতে ক্রমশ এই এলাকার ব্যাপ্তি বাড়তে থাকে, যে কারণে একটা সময় পুরো অঞ্চলটিকে রাষ্ট্রীয়ভাবে রেড লাইট জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বর্তমান সোনাগাছি খুবই জীর্ণ একটা এলাকা। ভবনগুলো পুরনো, সরু সরু গলি চলে গেছে এদিক ওদিকে। তার এক পাশে হয়তো যৌনকর্মীদের বাড়িঘর আর অন্য পাশে আবাসিক ভবন। এক পরিসংখ্যানে বলা হয়েছে এই এলাকায় প্রতিদিন দেহ বিক্রি করছে প্রায় হাজার হাজার যৌনকর্মী। এসব যৌনকর্মীর নিত্যদিনের রুটিরুজির গল্প রচিত হয় সোনাগাছিতে। এখানে প্রতিদিন যাওয়া আসা করে বহু মানুষ। আসে খদ্দের ও দালাল, বাইরে থেকেও আসে ফেরিওয়ালারা।
সোনাগাছিতে অধিকাংশ যৌনকর্মী নিজের পরিচয় হিসেবে ভিন্ন নাম ব্যবহার করে পিতামাতার দেওয়া নামের পরিবর্তে, কারণ তারা নিজেরা সমাজ থেকে বিচ্ছিন্ন হলেও তাদের পরিবার তো আর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়নি। তাই তাদের কারণে সমাজ যেন পরিবারের কোনো ক্ষতি বা নেতিবাচক মনোভাব পোষণ না করতে পারে, সেজন্যই তারা ভিন্ন নাম ব্যবহার করে। আবার অনেকেই আছেন যারা শুধুমাত্র যৌন তৃপ্তির জন্যই এই পেশা বেছে নেন, ভিন্ন নাম ব্যবহার করে। এছাড়াও সোনাগাজী সম্পর্কে আরও 5টি চমকপ্রদ তথ্য তুলে ধরা হলো, যা জানলে আপনি চমকে উঠবেন। ভারতের বৃহত্তম নিষিদ্ধ পল্লী সোনাগাছি। এখানে প্রায় 10,000 যৌনকর্মী বাস করেন। যৌনকর্মীদের একটা বড় অংশ আসে নেপাল আর বাংলাদেশ থেকে। সোনাগাছিতে যৌনকর্মীদের কাছ থেকে আগত খদ্দেররা যাতে কন্ডোম ব্যবহার করেন তা সুনিশ্চিত করার জন্য 1992 সালে সোনাগাছি প্রজেক্ট নামে একটি প্রকল্প শুরু হয়। সোনাগাছি প্রজেক্টের অংশ হিসাবে 1992 সালে দুর্বার মহিলা সমন্বয় সমিতি নামে একটি সংগঠন গড়ে ওঠে যৌনকর্মীদের স্বার্থ রক্ষার লক্ষ্য নিয়ে। বর্তমানে এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় 65,000। বাঙালি যৌনকর্মীদের সংখ্যা ক্রমশ কমে আসছে সোনাগাছিতে। নেপালি, রাজস্থানী আর আগ্রাওয়ালিদের আধিক্য এখান থেকে বেশি এখন। সোনাগাছিতে এক রাত্রের জন্য 300 থেকে 10,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে খদ্দেরদের। পারিশ্রমিকের এত বৈচিত্র্য ভারতের আর কোনো নিষিদ্ধ পল্লীতে বিরল। ভারতে যৌন পেশা অবৈধ হলেও সোনাগাছি নিয়ে কোনো টানাহেঁচড়া করে না সরকার। কলকাতার সরকার এই মানুষগুলোর জীবন এবং তাদের জীবিকাকে মেনে নিয়েছে। পশ্চিমবঙ্গের কোনো সরকারই সোনাগাছিকে উচ্ছেদ করতে চায়নি। হয়তোবা এটা কতকটা সংস্কৃতিগত কারণে, কতকটা রাজনৈতিক কারণে। কারণ পশ্চিমবঙ্গে দীর্ঘ বছর কমিউনিস্ট শাসন থাকার পরও যেহেতু সোনাগাছির মতো স্বীকৃত যৌনপল্লীর কিছু হয়নি, তাই এর শেকড় যে অনেক গভীরে পুঁতে রাখা আছে সেটা নিশ্চিতভাবেই বলা যায়।